নমস্কার বন্ধুরা, সুপারনাস কিচেনে একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি ম্যাঙ্গো কেক রেসিপি নিয়ে, যেটা খেতে হয় খুব সুস্বাদু আর বানানো খুব সহজ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। একদম পরিমাপ সহ সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যা ভিডিও পোস্ট করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কেক বানাবার জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুধ, আমের পিউরি, লাগছে রিফাইন্ড অয়েল, নিয়েছি পাউডার সুগার, আর লাগছে ময়দা। এখানে আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা কাপের আমি কিন্তু পরিমাপ বলে দেবো। এখানে 2/3 কাপ নিয়েছি দুধ। আমার কাপের পরিমাপ অনুযায়ী এর ওজন কিন্তু 120 ml। আর এখানে দেখুন আমি নিয়েছি ফ্রেশ রিফাইন্ড অয়েল, যার পরিমাণ হলো 30 ml। আর এখানে লাগছে পাউডার সুগার, যার পরিমাণ 60 গ্রাম। আর এখানে দেখুন আমি দুটো কিন্তু আমের পিউরি বের করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই পরিমাপগুলো যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। আমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। আমি এখানে কালারটা একটু ভালো আসার জন্য তাই দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটার ওজন কিন্তু 240 গ্রাম। আর লাগছে 1 প্যাকেট পাউডার দুধ। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডাটা আমরা সবার শেষে ব্যবহার করব। এবার সমস্ত উপকরণটাকে লিকুইডের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরো প্রসেসটাকে কিন্তু ভালোভাবে হাতে সময় নিয়ে করে নিতে হবে, কারণ এখানে ভেতরে ডালা ডালা থেকে গেলে কেকটা খেতে একদম ভালো লাগবে না। তাই অনেকক্ষণ সময় নিয়ে, প্রায় 10 মিনিট মতো হাতে সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য কিছু ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এর মধ্যে খুব সামান্য পরিমাণে ময়দা দিয়ে ড্রাই ফ্রুটসটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার কারণে ড্রাই ফ্রুটসটা কিন্তু পুরো কেকের মধ্যে থাকবে, আর ময়দা না দিলে ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় চলে যাবে। আর এখানে দেখুন আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো বাটিতেও করে নিতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার। এর ওজন প্রায় 1 থেকে 1.5 গ্রাম মতো। আবারও খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে কেক টিনটার মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিতে হবে। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পর কেক টিনটাকে একটু এইভাবে ঠুকে ঠুকে ট্যাপ করে নেবেন, যাতে এর মধ্যে কোনো হাওয়া না থাকে। এবার দেখুন আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আগে থেকে 10 মিনিট মতো ফ্রি হিট করে নিয়েছিলাম। তারপর এখানে কেক টিনটাকে দিয়ে 1 ঘন্টার মতো বেক হতে দেবো। আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখুন আমি এখানে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য, যাতে দেখতে ভালো লাগে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। ড্রাই ফ্রুটসগুলো এখানে আমার দেওয়া হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও আধ ঘন্টার জন্য। ফিরে এলাম আধ ঘন্টা পর। দেখুন কেকটা আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই দেখুন কেকটা এখানে ঠান্ডা হতে কিন্তু আমি কেক টিন থেকে তুলে নিয়েছি। অবশ্যই কেকটা ঠান্ডা হলে তবেই তুলবেন। আর গরম অবস্থায় থাকলে কেকটা অনেকটা নরম থাকে, তখন ভেঙে যেতে পারে। কেক যত ঠান্ডা হয় তত কিন্তু স্পঞ্জি হয়। চলুন আপনাদের কেটে দেখিয়ে দিই। এই দেখুন কেকটা কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে। কেকটা যত ঠান্ডা হবে তত কিন্তু এরকম স্পঞ্জি হয়ে যাবে। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন রেসিপিটা, আর আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।